বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন আর তারপরে সহিংসতা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি মন্তব্য নিয়ে ঢাকা থেকে ভারত সরকারের কাছে আপত্তি জানানো হয়েছে। কলকাতার এক জনসভায় গত রবিবার মিজ ব্যানার্জি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। তবে তার আগে তিনি এটাও বলে নিয়েছিলেন, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ভারত সরকার বলবে। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয় দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজলিউশন আছে যে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা সম্মান জানাবে। সেদিনের ভাষণে বলেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রধান। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। ওই ভাষণ শুনে বিশ্লেষকদের মনে হয়েছিল যে সাম্প্রতিক সহিংসতার কারণে বাংলাদেশ থেকে বহু সংখ্যক উদ্বাস্তু পশ্চিমবঙ্গে চলে আসতে পারেন, এরকম একটা ইঙ্গিত মমতা ব্যানার্জি দিয়েছিলেন। এছাড়াও তৃণমূল নেত্রী বলেছিলেন, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনা উত্তেজনায় না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ সে যারই রক্ত জড়ুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। সেদিনই বিকেলে মিজ ব্যানার্জি একটি টুইট করেন, যাতে লেখা হয়, বাংলাদেশ থেকে কয়েকশো ছাত্র এবং অন্যান্যরা পশ্চিমবঙ্গ আর ভারতে ফিরে আসছেন। আমি রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে তাদের সব রকম সাহায্য সহযোগিতা করা হয়। তবে এ বিষয়ে কি বলছে বাংলাদেশ? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি উপস্থাপন করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশে শিক্ষার্থীদের রক্ত ঝরছে এমন টুইট প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী মিস্টার মাহমুদ জানান, তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ এবং উষ্ণ। কিন্তু তার এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট দিয়ে জানিয়েছি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকার ভারতীয় হাইকমিশনে ওই নোট পাঠানো হয়েছে। তবে দিল্লি থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। আবার মমতা ব্যানার্জি ঠিক কি বলেছিলেন সেটা পশ্চিমবঙ্গের গভর্নর সিবি আনন্দ বসু জানতে চেয়েছেন। মমতা ব্যানার্জির ওই ভাষণ নিয়ে বিজেপি করা প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এখন বাংলাদেশ সরকারও বলছে যে তার ওই ভাষণের ফলে বিভ্রান্তি ছড়াতে পারে। এখন অবশ্য তৃণমূল কংগ্রেস বলছে যে মমতা ব্যানার্জি ভারতীয় ছাত্রছাত্রীদের কথাই বলতে চেয়েছিলেন সেদিন। দলের অন্যতম মুখপাত্র মনোজিৎ মণ্ডল বলেছিলেন, এর মধ্যে বিভ্রান্তির কোনো জায়গা নেই। একেবারে এরকম কোনো কথা তিনি বলেননি যে যারা আসতে চাইছেন চলে আসুন ইত্যাদি। তিনি যেটা বলেছিলেন যে অনেকেই যারা ওখানে পড়তে গেছে তারা হয়তো বই পাচ্ছে, তাদের কেউ যদি এখানে আশ্রয় নিতে চায় সেক্ষেত্রে যে আন্তর্জাতিক চুক্তি আছে সেই অনুযায়ী হবে। তবে তিনি এটাও বলেছিলেন যে তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই বাংলাদেশ নিয়ে তিনি বিশেষ কিছু বলতে চান না। এটা একটা মানবিক আবেদন ছিল, বাঙালি বাংলা ভাষার আবেগ থেকে তিনি বলেছিলেন কথাটা। বাংলাদেশ সরকারকেও আমি বলবো যে কোনো বিভ্রান্তির জায়গা নেই। মমতা দি একটা মানবিক আবেদন করেছেন এবং সেটাও ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে, যারা সত্যিই সেখানে সাফার করেছে, বললেন মিস্টার মণ্ডল। সীমান্ত পেরিয়ে কত মানুষ গেলেন ভারতে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে যে সহিংসতা শুরু হয়েছিল, তারপরে বহু মানুষ সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যগুলিতে চলে এসেছেন। বাস্তব এমনটা নয়। বিএসএফ জানিয়েছেন সীমান্ত চৌকিগুলি দিয়ে
4315 জন মানুষ ভারতে প্রবেশ করেছে। সীমান্ত রক্ষী বাহিনীর পূর্ব কমান্ডারের দেওয়া হিসাব অনুযায়ী বিগত 4 দিনে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছেন যারা, তাদের বেশিরভাগই ভারতীয়। 41 জন বাংলাদেশের নাগরিক, 1000-এরও কিছু বেশি নেপালি। এছাড়াও ভুটান, মালদ্বীপ এবং একজন কানাডার নাগরিকও বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। এরা মূলত ভারত এবং অন্যান্য দেশের ছাত্রছাত্রী যারা বাংলাদেশে পড়াশোনা করতে গিয়েছিলেন। এদের সুবিধার জন্য সীমান্ত চৌকিগুলি বাড়তি সময় খোলা রাখা হচ্ছে এবং একটি সহায়তা ডেস্কও চালু রেখেছে বলে বিএসএফ জানিয়েছেন। এর বাইরে বহু মানুষ উদ্বাস্তুদের মতো ভারতে চলে এসেছেন। এরকম ঘটনা হয়নি বলেই দাবি বিএসএফ কর্মকর্তাদের। তবে বাংলাদেশের ঘটনাবলীর প্রেক্ষিতে ভারত নজরদারি বাড়িয়েছে সীমান্তে। পূর্ব কমান্ডের প্রধান অতিরিক্ত মহানির্দেশক রবি গান্ধী অপারেশন অ্যালার্ট চালু করেছেন, যাতে সীমান্তের ওপারের ঘটনাক্রমের দিকে বিএসএফ নজর রাখতে পারে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। আমরা তাদের সকলকে, আমার অন্য কিছু বলার নেই। মমতা ব্যানার্জির প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, আমাদের প্রতিবেশী রাজ্য ভারতের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ, উষ্ণ। কিন্তু তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই নোট দিয়ে আমরা জানিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমি যথাযথ সম্মান রাখতে চাই। তিনি জ্যেষ্ঠ নাগরিক এবং তিনি আবার চট্টগ্রামের বাসিন্দা। আমি তার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তার যে বিবৃতি, সেখানে তিনি, আমি যেটুকু পত্রিকায় পড়েছি, সেখানে এই যে রাষ্ট্রের উপরে হামলা, সেই হামলার কোনো কন্ডেম তিনি করেননি। বরং তিনি আইনশৃঙ্খলা বাহিনী গুলিতে মারা গেছে বলে তার বিবৃতিতে উল্লেখ করেছে, সেটিই শুধু উল্লেখ করেছে। এবং বিদেশি আপনার বিশ্বনেতাদের এ ব্যাপারে আপনার উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে। অর্থাৎ আমাদের দেশের আভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য। এটি